ই মা, তুমি আজকে ঘর মুছতেছো? তুমি খাও, তুমি আজকে পরিশ্রম করছো। বাবা এরকম পরিশ্রম আর করি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আসলে আমরা গ্রামে তো গিয়েছিলাম ঈদ করার জন্য। এখন ঈদ তো করা শেষ হয়ে গেছে, ঘোরাফেরাও শেষ। এখন আমরা চলে আসছি বাসায়। এই মাত্র একটু আগে আসলাম আর কি। এসে দেখেন এখন বাসার কি অবস্থা। এই যে কাজ কর্ম, ব্যাগ ট্যাগ সবকিছু, এগুলা এখন সবগুলো আবার বের করতে হবে, গোছাতে হবে। যেগুলো আবার ধোয়া নাই সেগুলো ধুতে হবে। তা এখন দেখেন এসে এগুলো রেখে, যেগুলো পরেও করা যাবে যেহেতু শুকনা কাজ, আমি আগে রান্না তুলে দিয়েছি। এই দেখেন এখন আমি তাড়াহুড়া করে রান্না করতেছি। তারপরে দুই ছেলে গোসল করেছে। এখন বললাম তোমরা তাড়াতাড়ি গোসল করে নাও, কারণ ওদের ঠান্ডা লেগে গেছে। যার আর একটা কথা কি, ওরা বাড়িতে এত পরিমাণ ঘোরাফেরা, মানে আমাদের কথাই শোনে না। এত খোলামেলা পরিবেশে ঘোরাফেরা করে ওদের এমন ঠান্ডা লেগেছে যে আজকে রাত্রে ঘুমাতেই পারেনি। ছোট ছেলেটাও অসুস্থ, রাত্রে অনেক বমি করেছে, আমাদেরও ঘুম হয়নি। ভাবলাম যে আজকে খাওয়া দাওয়া শেষে অবশ্যই একটু ঘুমাবো আমরা। তাই রান্না আমার মোটামুটি শেষের মধ্যে, তরকারিটা হয়ে গেছে, এই যে বেগুন ভাজা হচ্ছে। এটা হইলে তারপরে ওদেরকে আবার খাওয়া দাওয়া করাবো। আর তারপরে তো আসছে নামাজের দিন, শুক্রবারের দিন হয়তো তামিম তাসির নামাজে যাবে। তার একটা জিনিস, সেটা হচ্ছে কি জানেন, হয়তো আর একটা এটাও বলি যে হয়তো আপনারা ভাববেন যে কি ব্যাপার, আপু চামিচ দিয়ে নাচতেছে। তার মানে আমি তাড়াহুড়া করে চলে গেছি। তো আমি ওই যে সন্নিটা যে কোথায় ধুয়ে রাখছি এটা আমার আর খেয়াল হচ্ছে না, কারণ থালা বাটি র্যাকে নেই, খুঁজে পেলাম না। এই জন্য চামিচ দিয়ে আপাতত কাজ চালাচ্ছি। তা চলেন দেখি তো আপনার ভাইয়া কি করে, সেটাই আপনাদেরকে দেখাবো। চলেন তাহলে, এটা থাক, এটা আমি পরেও করতে পারবো। চলুন দেখেন আপনার ভাইয়া কি করতেছে। এ কয় তুমি কি করো? ই মা, তুমি আজকে ঘর মুছতেছো? বুঝবো না, এগুলো কি ময়লা হয়ে আছে দেখছো? ময়লা হয়ে আছে, কাজগুলো তো করো না। না, এর আগে অবশ্য 2 দিন করেছিল, করেছিল। দেখেন আমার 2 ছেলে তো গোসল টোসল সেরে ওরা বিছানায় শুয়ে টিভি দেখতেছে। আচ্ছা, ওরা একটু রেস্ট করুক। আর তুমি তো যাই হোক আমাকে একটু হেল্প করতেছে কাজে। আসলে সবাই জুম্মার দিন, তারপর বাড়ি থেকে এসে দেখে এগুলো সব নোংরা হয়ে আছে। ঠিক আছে, পরিষ্কার করে রেখে গেলেও তো আর থাকে না, কারণ কাজগুলো তো করতেই হয়। এগুলো না মুছলে আসলে কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘর মুছতে তোমার কেমন লাগতেছে আজকে বলো? আমাকে খুব ভালো লাগতেছে, নিজের কাজ নিজে করতেছি, আসলে খুব ভালো লাগতেছে। তাই না? তো কি আর বলবো না, আসলে শুধু ঘরই মোছা না, আজকে কি করছে, এসে বিছানা ঝাড়ছে, তারপর ঘর ঝাড়ু দিছে, তারপরে আমাকে বলতেছে যে আমি ঘরটা না হলে একটু মুছে দেই, তুমি রান্না করতেছো করো, তারপর তুমি গোসল সেরে নিও, আমি ঘরটা মুছে দিয়ে তারপর গোসল সেরে নামাজে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি আবার করবা। আমি নিষেধও করছি, বলছি না যে করা লাগবে না, আমি বললাম না। না, তারপরেও তুমি একা হয়ে আর কয়টা কাজ করবা? হ্যাঁ, কালকে করব। একটু হেল্প করলে ভালো হয় না? তুমি একা হয়ে রান্না করবা, এগুলো মুছবা, এটা কেমন? থ্যাংক ইউ সময়ের দরকার না, অনেক সময়ের দরকার। অনেক ধন্যবাদ আমার কাজে হেল্প করার জন্য। যাই হোক, ধন্যবাদ তো দিবাই, উপকার মানে একটু কাজ যে সহজ হয়ে যাচ্ছে না। হ্যাঁ, যাই হোক ভাই, ভালোই লাগলো। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। বিশেষ করে অবশ্যই আপনার ভাইয়ের জন্য হলেও লাইক কমেন্ট মিস করবেন না এই ভিডিও। আর যেহেতু আজকে আমরা বাসায় থেকে চলে আসছি, তার মানে তো বুঝতেইছেন কাজকর্ম নিয়ে ব্যস্ত। এখন সবকিছু এগুলো সারতে হবে, দুজন মিলে করতে হবে। সব বন্ধুদেরকে বলবো, কারণ বাড়িতে হয়তো একা একা আপনার ওয়াইফ বা গৃহিণীরা যারা আছে তাদের প্রতি মানে তাদের খুব কষ্ট হয়ে যায় একা একা কাজ করা। যতটুকু পারেন একটু হেল্প করবেন, তাতে মানে আপনার ওয়াইফও একটু রেস্ট পাবে, একটু বাড়ির কাজটাও হালকা হয়ে যাবে। হ্যাঁ, আমি এটাই বলবো, সবাইকে একটু হেল্প করবেন, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ঠিক। এটা আপনার ভাইয়া যে কথাটা বলেছে আসলে অবশ্যই এটা মূল্যবান কথা, কারণ একার পক্ষে কাজ করা খুব কষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই জন্য সবাই মিলে একটু কাজকর্ম করলে ভালো লাগে। ঠিক আছে, তোমার হয়নি কাজ, কতক্ষণ লাগবে? আর গোসল করো, এখন গোসল করে নামাজে যাও। এই তামির আব্বু, তাড়াতাড়ি আসো,
আমার রান্না বান্না শেষ। আসলে আজকে সবারই একটা পরিশ্রম হয়েছে, যেহেতু আমিও করছি, আমার হাজবেন্ডও পরিশ্রম করছে, এই জন্য সবাই এখন গোসল টোসল সেরে এই যে এখন সবাই, এখন আজকে তো নামাজের দিন, নামাজ কালাম পড়ে এসে খাওয়া দাওয়া শুরু করেছি আর কি, খাবো। তামিম অলরেডি খাচ্ছে। এই যে দেখেন আমার বাচ্চাদের অবস্থা দেখেন, ঠান্ডা কাশি মানে এক হয়ে গেছে সব, কি করবো। তারপর ওদেরকে এখন ভাত খাওয়াবো। আমার হাজবেন্ডের জন্য যে খাবার রেডি করে রাখছি। আজকে আমরা প্রথম সাজনা নতুন খাচ্ছি, আজকে কিনে নিয়ে আসছে, নিয়ে আসার পরে এখন খাবো। দেখি আমার হাজবেন্ডকে ডাক দিই, এখন দিব, ভাত দিব। এ আসো, কি খবর? হ্যাঁ নি বসে থাকে, আসো তাড়াতাড়ি আসো, খাওয়া দাওয়া করো। ক্ষুধা লাগেনি? ক্ষুধা তো লাগছে, সেই ক্ষুধা লাগছে আজকে। আসলে বিশেষ করে আমরা সকালবেলা আজকে কিন্তু যখন বাড়ি থেকে আসি তখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে আসিনি, তবে খেয়েছি, নাস্তা খেয়েছি। নাও, তুমি খাবা না? হ্যাঁ খাবো, অবশ্যই খাবো। আগে তুমি খাও, তুমি আজকে পরিশ্রম করছো। বাবা, এরকম পরিশ্রম আর করি না। হ্যাঁ করো, আজকে ঠিক আছে, প্রথম করতেছি। করো, ঠিক আছে, তারপরও। তো বন্ধুরা সবাই দাওয়াত নিবেন। আজকে ভাত মানে তাড়াহুড়া করে এটাই আর কি পেয়েছি, এটাই রান্না নতুন করলাম। সজনা, হ্যাঁ ঠিক আছে। সজনা আসলে খুব ফেভারিট, সবার পছন্দের খাবার। প্রচুর পরিমাণে ভিটামিন কিন্তু। হ্যাঁ এই দেখেন আমার ছেলে খাচ্ছে, দেখেন বেগুন ভাজা আর সজনা আলু। আর বেগুন ভাজা বেশি পছন্দ। দেখেন তাসিদের স্বাস্থ্য কতটা খারাপ হয়ে গেছে, ও এতটা খারাপ হয়ে গেছে ওর স্বাস্থ্য। না শুরু করো। হ্যাঁ না, তুমি শুরু আমি করো। সবার দাওয়াত দেই, প্রথমে সবাই দাওয়াত নেন দুপুরে খাবার খাওয়ার জন্য। তা এখন আমরা খাবার খাবো। তা বিশেষ করে আজকে তো দেখলেনই সবাই ব্যস্ত, তার মধ্যে খাওয়া দাওয়াও অলরেডি তাড়াতাড়ি হচ্ছে, খাবো এখন খাওয়া দাওয়া। আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই আমাদের পাশে থাকবেন। আর বিশেষ করে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।